হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পারুদিস ব্লগে। তোমাদেরকে আরও একবার অনেক 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 স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। নতুন একটা দিন, নতুন একটা সকাল তোমাদের সঙ্গে আবার ভাগ করে নিতে চলেছি। আশা করি আজকের ছোট্ট ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো দেখো, আমি কিন্তু আজকে সানের পর থেকে ব্লগটা স্টার্ট করেছি। আসলে রোজ তো সকাল থেকেই ব্লগ স্টার্ট করি, অনেক কিছু কাজ বাড়ির সমস্ত তোমাদের দেখাতে থাকি। তো আজকে ভাবিনি, মানে আজকে হঠাৎই আমি সানের পরে মনে হলো আজকে ব্লগ স্টার্ট করি। তো যাই হোক, তো সানের পর থেকেই ব্লগটা স্টার্ট করেছি। তো আমার কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে। তো এখন আমার জিনিসপত্রগুলো মেলতে এসেছি ছাদে, মানে স্নানের আগেই আমি জিনিসপত্র সব ধুয়ে মুছে রেখেছিলাম, ধুয়ে রেখে দিয়েছিলাম। তো সেগুলো নিয়ে এখন ছাদে চলে এসেছি। আর সোনু বেশ কিছুক্ষণ আগেই উঠেছে, তো ওকেও খাওয়ানো হয়ে গেছে। তো এখন এই দেখো, জিনিসপত্র মেলা আমার কমপ্লিট। এখন নিচে যাব, গিয়ে বড় ছেলেকে রেডি করব। তোমরা হয়তো ভাবতেই পারো যে অত বড় ছেলেকে আবার রেডি করার কি আছে, কিন্তু না, ওকেও কিছুটা হলেও হাতে হাতে আমাকে সাহায্য করতে হয়। তো যাই হোক, ও রেডি হয়ে গেছে আর এখনও জলটা ভরে নিচ্ছে। জল খেয়ে নিল কিছুটা, আর এই যে জলটা ভরে নিচ্ছে বোতলে, নিয়ে স্কুলে বেরোবে। তো এই দেখো যাচ্ছে আবার খেতে খেতে। তো যাই হোক, এখন এই স্কুলে বেরিয়ে পড়েছে। তো ওকে দুগ্গা দুগ্গা করে বিদায় দিলাম, দিয়ে আবার চলে আসলাম। এখন এই ফটো ফ্রেমগুলো খুলবো, এগুলো একটু পরিষ্কার করব। আসলে বেশ কিছুদিন তো আমাদের অসৌচ ছিল, যে কারণে এগুলো আর না মোছা হয়নি। তো এর মধ্যে বেশ কিছুটা ঝুল পড়ে গেছে, ধুলো পড়ে গেছে, তো একটু পরিষ্কার করতে হবে। তো সেই জন্যই আমি এগুলোকে নামিয়ে নিয়ে যাচ্ছি। আর এগুলো না বেশ কিছুদিন পরিষ্কার করা হচ্ছে না, যেমন পরপর দুটো আমাদের অশৌচ পড়লো, যার কারণে বেশ কিছুদিন আর কি পরিষ্কার করা হয়নি। তো এই ঘরটা এনে রাখলাম। এই ঘরটা যেহেতু খালি, ফাঁকা ফাঁকা, তো সেই ভাবলাম এই ঘরটায় বসে আর কি পরিষ্কারটা করে নেওয়া যাক। তো দেখো কতটা করে ধুলো পড়ছে, দেখতে পাচ্ছ? মানে পরপর প্রায় ওই মোটামুটি মাসটাখানের কাছাকাছি পরিষ্কার করা হচ্ছে না। কারণ প্রথম ছোঁচটা তো ওই 12 দিন মতো, আর তারপর মধ্যিখানে 2-3 দিনের গ্যাপ আবার একজন মারা গেছিলো। তো সেই জন্য এগুলো আর পরিষ্কার করা হয়নি। তো যাই হোক, এখন এগুলো খুব ভালো মতো করে পরিষ্কার করে নিচ্ছি। তো এটা ছিল গণেশ ঠাকুরের মূর্তি। তো যাই হোক, দেখো আমার মোটামুটি মোছা হয়ে গেছে, তবে ভেজা কাপড় দিয়ে মুছলে মনে হয় একটু বেশি ভালো হতো। যাই হোক, আমি শুকনো কাপড় দিয়েই পরিষ্কার করলাম। তো দেখো, আর হ্যাঁ, আজকে কিন্তু মনসা পুজো। হ্যাঁ, আজকে দিনে কিন্তু অনেক জায়গায় মনসা পুজো হয়েছিল যদিও। তো আমার সেই পুজোর কোনো অংশই কিন্তু তোমাদের সঙ্গে আমার শেয়ার করা হয়নি, কারণ আমার কেমন একটা লাগছিল বলে আমি শেয়ার করিনি, বা ফোনটা আমার ওখানে নিয়ে যাওয়া হয়নি। মানে আমাদের গ্রামের সমস্ত মেয়েরা মিলেই আর কি পুজোটা চাঁদা তুলে পুজোটা করেছে। তো মেয়েরা নয়, সরি, বাড়ির মানে সমস্ত বাড়ির বউরা মিলে, তাই না? মেয়েরা কতটা এগিয়ে গেছে বলো, যে এখন চাঁদা তুলে নিজেরাই পুজো করছে। আর এই দেখো, এই একটা জিনিস, এটা যদিও খুব একটা কাছ থেকে তোমাদেরকে দেখাচ্ছি, বোঝা যাচ্ছে না। তো এটা হচ্ছে ধনলক্ষ্মী যন্ত্র, তবে এটা পাওয়ার পিছনে বেশ একটা গল্প আছে। তো চলো গল্পটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আসলে কি বলো তো, এটা হলো ধনলক্ষ্মী যন্ত্র। এটা আমি পেয়েছিলাম একটা কম্পিটিশানে জিতে। তো ওই কম্পিটিশানটা বলতে একটা কুইজ কম্পিটিশান, সেটা ছিল ওই কেবেল, মানে ডিশ বা কেবেল যেগুলো হয়, তো ওইটার তরফ থেকে। তো ওখানে আমাকে 4টে কোশ্চেন করানো হয়েছিল আর কি, 2 মিনিটের মধ্যে আমার আনসার দিতে হবে। তবে হ্যাঁ, ওখানে আমি আনসার সবগুলো দিয়েছিলাম, এবং একটা জিনিস আমি আনসার পাচ্ছিলাম না। তো কোশ্চেনটা তোমাদেরকে বলি, মানে দুর্গা ঠাকুরের কোন পাশে কার্তিক ঠাকুর থাকে। তো যাই হোক, আমি ওটা ভুলে গেছিলাম। তো সঙ্গে সঙ্গে আমি সেই মহিলা, মানে উনি একজন মহিলা ছিলেন, ওনার সামনে কিন্তু আমি ঝট করে একটা ভেবে দাঁড়াই, মানে যেভাবে দাঁড়িয়েছিলাম তার উল্টো সাইডভাবে দাঁড়াই। মানে আমাদের এখানে যেভাবে দুর্গা ঠাকুরটাকে রাখা হয়। তো তারপর আমি উত্তরটা দিই। তারপর আমি যখন কম্পিটিশানটা জিতে যাই, মানে কুইজ কম্পিটিশানটা যখন জিতে যাই, সময়ের মধ্যে সব আনসারগুলো কমপ্লিট করি, তখন উনি আমাকে বলেছিলেন, আচ্ছা তুমি ওইভাবে দাঁড়ালে কেন, মানে তার পিছনে কি কোনো কারণ আছে? তখন আমি বলেছিলাম, হ্যাঁ, আমি আনসারটা আসলে বুঝতে পারছিলাম না, কি বলবো। তো
তো ওই জন্য দুর্গা ঠাকুর যেভাবে ছিল আমাদের এখানে, সেটা আমি একটু আমার ভাবনায় দাঁড়িয়ে ভেবে নিলাম যে কোন দিকে কার্তিক ছিল, কার্তিক ঠাকুর। তো তারপর উনি আমাকে বলেছিল, মানে উনি আমার বুদ্ধির প্রশংসা করেছিল। সত্যি বলতে যখন বাড়ির সমস্ত মানুষ, মানে হয় না শ্বশুরবাড়ির সমস্ত মানুষের কাছে তুচ্ছ তাচ্ছিল্য পেতে হয়, আর তখন যখন মানে কোনো একজন বাইরের মহিলা এসে বুদ্ধির প্রশংসা করে, সেটা সত্যি বলতে আমার কাছে অন্তত খুব সম্মানের, খুব কি বলবো, একটা অন্যরকম ফিলিংস। তো যাই হোক, তারপরে এই দেখো সোনু আর শ্বশুর ঠাম্মি চলে যাচ্ছে বাটা হাতে পুজোর ওখানে। আর তো যাই হোক, পুজো টুজো কমপ্লিট করে এসে খাওয়া দাওয়া সেরে বিকেলে রান্না বসিয়েছি। আর রান্নায় ছিল আজকে ওই কুমড়ো আলুর একটু তরকারি, আর ছিল বরবটি আলু আর ভেন্ডি একসঙ্গে ভাজা। তো মোটামুটি আজকে রান্না কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো ওই আসলে আমি এই রান্নাটা শেয়ার করার পরে না, হঠাৎ আমার ননদের বাড়ি থেকে ফোন এসেছিলো। তো শাশুড়ি মায়ের কাছে ফোনটা ছিল, যাই হোক ওই জন্যই আমি আর ওটা শেয়ার করতে পারিনি। তো দেখো আমার বরবটি আলু ভাজা কমপ্লিট। তো চলো আজকে ব্লগটা এই পর্যন্ত। কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করে দিও। আর যারা একদম নতুন দেখছো তাদেরকে বলবো প্লিজ 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 একটা সাবস্ক্রাইব করে পাশে দেখো। তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।